আসসালামু আলাইকুম। হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনাই মালিক। আমি আজ আছি শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামান স্যারের প্রাইভেট চেম্বারে। তো স্যারের সাথে একটি বিষয় নিয়ে এখন আলাপ করব। শিশু কেন আক্রমণাত্মক আচরণ করে, এই বিষয়টা নিয়ে স্যারের সাথে আলাপ করব। তো স্যার, হেলথ জার্নালে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, শিশু কি কারণে আক্রমণাত্মক আচরণ করে? ধন্যবাদ। শিশুর আক্রমণাত্মক কারণ, শিশুর এটা একটা আচরণগত সমস্যা। সাধারণত ২ বছর বয়স থেকে আচরণগত সমস্যাগুলো বাচ্চাদের হতে পারে। এখন এই সমস্যাগুলো কেন হয়? কোনো বাচ্চার যদি মানে আননেসেসারি আনডিউ তার কোনো চাহিদা থাকে, সেটা সে পাচ্ছে না, অথবা বাচ্চা অবহেলিত বাচ্চা, যে সে তার যে পরিমাণ আদর আওলাদ দরকার সেটা সে পাচ্ছে না। যে বাচ্চাগুলো অল্প বয়সে হোস্টেলে থাকে, মা বাবার থেকে দূরে থাকে, যে বাচ্চাগুলো মা বাবার ভিতরে মানে ব্রোকেন ফ্যামিলি বলা হয়, ব্রোকেন ফ্যামিলি, যে সে মা বাবা সেপারেট হয়ে গেছে, অথবা তার মা চাকরিজনিত কারণে লং টাইম বাইরে থাকে, বাবা বাইরে থাকে, বাবা নাই, অথবা হঠাৎ দেখা গেল যে একটা বাচ্চার ছোট বাচ্চা, সে দীর্ঘদিন ধরে আদর কম পায়, অথবা মা বাবা থেকে একটু বেশি সেপারেট আছে, তাহলে হয় কি, আর একটা বাচ্চা যদি হয়, এই যে লং টাইম পরে গ্যাপ দিয়ে একটা বাচ্চা হওয়ার পরে সে কি করে, যে এই বাচ্চাটার যে সে তার মনে একটা ধারণা জন্মে, আমার যে বাচ্চাটা আদর এই ছিল মা বাবার থেকে, আমি যা স্নেহ ভালোবাসা পাবো, স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে, তখন সে তার আক্রমণাত্মক আচরণ শুরু করে। এই সব কারণে সাধারণত বাচ্চাদের আচরণগত সমস্যা শুরু হয় এবং আক্রমণাত্মক, সে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে যায়, হঠাৎ রেগে যায়, হঠাৎ বদমেজাজি হয়ে যায়, কোনো কিছু ছুঁড়ে ফেলে, সামনে যা পায় আচ্ছা ছুঁড়ে ফেলে, ইভেন কলম বই খাতা, ইভেন টেলিভিশন, জি। তারপরে কোনো ইলেকট্রনিক জিনিস ডিভাইস আছে, হাতের পাশে মোবাইল আছে, মোবাইল ছুঁড়ে দিচ্ছে, এইগুলো সাধারণত পরিলক্ষিত হয়। আচ্ছা, কোন ধরনের শিশুর মাঝে এই আক্রমণাত্মক আচরণগুলো বেশি দেখা যায়? এই যে যে অনাথ আশ্রমে যে বাচ্চাগুলো মানে সাধারণত বেড়ে ওঠে, যে বাচ্চাগুলো একা একা বাসায় থাকে, যে বাচ্চাগুলো সাধারণত লং টাইম ধরে কেয়ার গেভারের কাছে থাকে, বাসার বুয়ার কাছে আছে, সেই বাচ্চাগুলোর ভিতরে সাধারণত। আর যে বাচ্চা অল্প বয়সে, এখন দেখেন এই মানে যান্ত্রিক যুগে আমরা সাধারণত মা বাবারা দুভাই চাকরি করি, চাকরি করার পরে দেখা যায় যে লং টাইম ধরে বাচ্চাটা কেয়ার গেভার অথবা বাসায় একজন বুয়ার কাছে আছে, তা মা লং টাইম ধরে চাকরি করছে, সে কর্ম ইসের জন্য বা বাইরে আছে, তাহলে এই বাচ্চাটা কোনো কারণে যদি তার কেয়ার গেভারের দ্বারাই মানে কোনো প্রকার তার প্রতি চেনো, তার কেয়ার মানে কেয়ারটা কম হয়, সে যদি বুঝতে পারে, অথবা যে বাচ্চাগুলোর বাবা মা, জি। যে বাবা মা বাচ্চার সামনে ঝগড়া করে, অনেক সময় বাবারা বাচ্চার সামনে তার বাচ্চার মায়ের গায়ে হাত তোলে, অর্থাৎ তাকে প্রহার করে, দুজনে ঝগড়া করে। ঝগড়া করে, এমন কিছু হলে এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে খেয়াল করে, বাচ্চারা কিন্তু অলওয়েজ মায়ের পক্ষ নেয়, মায়ের পক্ষ নেয়। তার মা যদি কোনো কারণে তার ফ্যামিলি থেকে নিগৃহীত হচ্ছে, অথবা কোনো প্রকার অবহেলিত হচ্ছে, এবং বাবা আননেসেসারি মায়ের পর রাগ করছে, তখন কিন্তু বাচ্চাটার এই ব্যবহারকে সে নিয়ে একটা আক্রমণাত্মক হয়ে আছে, যে কোনো ইসের ভিতরে সে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য আক্রমণাত্মক হয়ে ওঠে। আচ্ছা স্যার, সাধারণত দেখা যায় যে বাচ্চারা যখন আক্রমণাত্মক আচরণ করে তখন সবাই না হয়তো, তবে অধিকাংশ বাবা মায়ে তাদেরকে আবার মারধর করে। এই মারধর করার ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আসলে একটা বাচ্চা যখন আক্রমণাত্মক, অর্থাৎ সেলফ তার কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন সে বাচ্চাটা কিন্তু আক্রমণাত্মক হয়ে ওঠে। আপনি যদি এই সময় তাকে মারধর করেন, প্রহার করেন, তাহলে কিন্তু সে হিতে বিপরীত হয়ে যাবে, সেইটাকে নেগেটিভ। অলওয়েজ বাচ্চারা কিন্তু পজিটিভ অ্যাটিটিউডকে পছন্দ করে, নেগেটিভ অ্যাটিটিউডকে পছন্দ করে না, এবং নেগেটিভ অ্যাটিটিউডকে সে সবসময় তার জীবনের সে বিপক্ষে নেয়। সেজন্যই আহ, যখন বাচ্চা আহ, আক্রমণাত্মক হবে, তখন তাকে মারধর করা যাবে না, এই সময় তাকে সেপারেট করে দিতে হবে। যে দুইটা বাচ্চা, একটা বাচ্চা আর একটা বাচ্চার প্রতি আক্রমণাত্মক হয়েছে, তখন এই একটা বাচ্চাকে নিয়ে সেপারেট হয়ে যাবে, বাড়ির বাইরে নিয়ে যেতে হবে, তাকে ঠান্ডা পরিবেশে নিয়ে যেতে হবে, তাকে অন্য জায়গায় সেপারেট করে নিয়ে যাওয়ার পরে দেখা যায় কিছু সময় পরে তার এই আক্রমণাত্মক ভাবটা যখন কমে যাবে, তখন তাকে আবার এক জায়গায় নিয়ে আসতে হবে। এবং আক্রমণাত্মক হয়ে গেলে বাচ্চাকে মারধর করলে এটা হিতে হিতে বিপরীত। তার যে আমি প্রথমেই আলোচনার শুরুতে বলছিলাম, এই আক্রমণাত্মক বাচ্চাগুলো সাধারণত 2 বছরের পরের থেকে শুরু হয়। এই সময় সাধারণত বাচ্চাদের
ব্রেন ডেভেলপমেন্টের টাইম। জি আপনি যদি এই সময় তার ভিতরে নেগেটিভ অ্যাটিটিউড দেখান, তাহলে এই নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু তার থেকে ব্রেন ডেভেলপমেন্টের ইসে থেকে যাবে এবং পরবর্তীতে বাচ্চাগুলো আরো মানসিক সমস্যায় ভুগতে পারে। বুঝছেন, ভালো আর মন্দ কোনটা ভালো কোনটা মন্দ, মানলাম যে বাবা মারা মারবে না সন্তানকে, এখন ভালো কোনটা কোনটা মন্দ, তাহলে এটা বোঝাবে কিভাবে বা কোন সময়টা বোঝালে ভালো হবে? হ্যাঁ, ধন্যবাদ। একটা বাচ্চা যখন আক্রমণাত্মক হয় তখন আপনি তাকে সেপারেট করলেন, এই সময় তাকে নিয়ে বাইরে গেলেন, সে যখন ঠান্ডা হলো অর্থাৎ তার ভিতরে যখন কুল জি ডাউন হলো, তখন তাকে বোঝান যে বাবা এই জিনিসটা খারাপ। তুমি এই যে হঠাৎ তোমার মানে ছোট ভাইটার প্রতি অথবা তোমার বড় ভাইটার প্রতি তুমি যে হঠাৎ তাকে তেড়ে অথবা তার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠলে এটা খারাপ। আক্রমণাত্মক তাকে নেগেটিভ জিনিসগুলো বোঝান যে এটার খারাপ দিক কোনটা, এটার ভালো দিক কোনটা। সে কিন্তু আস্তে আস্তে ভালো দিকে নিবে, খারাপ দিক আর নিবে না। আপনি তাকে কুল পরিবেশে নিয়ে এই জিনিসগুলো বোঝান এবং অলওয়েজ পজিটিভ জিনিসগুলো বুঝাবেন, নেগেটিভ না। যে তুমি আক্রমণাত্মক হয়েছো, দেখো এই জিনিসটা ছুঁড়ে মারছো, সাপোজ এই মোবাইলটা ফেলে দিছো, এই মোবাইলটা ভেঙে গেছে, এটা ক্ষতি হয়েছে, তুমি ঘরের টিভিটার পরে একটা মারছো, আয়নাটা ভেঙে গেছে, তোমার বাসায় যে টিভিটা আছে টিভিটার পরে তুমি পেপারটা মেরে দিছো, দেখো এটা আমাদের নষ্ট হয়েছে, এইটা আবার কিনতে হবে, রিপ্লেস করতে গেলে আমার অনেক টাকার দরকার। এই জিনিসগুলো বোঝালে সে কিন্তু এই পজিটিভ এগুলো নেবে এবং তার ব্যবহারিক জীবনে পরবর্তীতে আক্রমণাত্মক হলেও সেই জিনিসগুলো। আর আরেকটা জিনিস বলতে একটু বলে রাখা দরকার, একটা বাচ্চা যখন আক্রমণাত্মক হবে তখন তাকে খেয়াল করতে হবে তার আশেপাশে বিভিন্ন প্রকার মানে যন্ত্র, যেমন ছুরি, কাঁচি, তারপরে পেপার ওয়েট, টিভির রিমোট, ইভেন আপনার মোবাইল, এগুলো আস্তে আস্তে একটু সেপারেট করে দূরে রাখতে হবে। কারণ এই আক্রমণাত্মক যখনই হয় এইগুলো সাধারণত বাচ্চারা ছুঁড়ে মারে, ভেঙে ফেলে, সেজন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যে একটা পেপার ওয়েট আছে কাছে, পাশে আছে, টেবিলে পরে আছে, হঠাৎ আক্রমণাত্মক হয়ে গেল, দেখা গেল ওই পেপার ওয়েটটা কোন এক জায়গায় মেরে দিল, আরেকজনের গায়ে লাগতে পারে, তার মাথায় লাগতে পারে, এটা তো অনেক ক্ষতিকর। সেজন্য এই জিনিসগুলো আর অনেক জিনিস যেগুলো আছে যে তার নাগালের বাইরে রাখতে হবে। ছোট বাচ্চা যখন সে যে জিনিসগুলো ধরতে না পারে, পাল্টে না পারে, ছুঁতে না পারে, এরকম নাগালের বাইরে থাকলে সে আক্রমণাত্মক হলে সাধারণত এই জিনিসগুলো ধরতে পারবে না, আস্তে আস্তে সে কুল ডাউন হয়ে যাবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, বাচ্চা যখন আক্রমণাত্মক হবে তখন তাকে সবচেয়ে ভালো হলো কোলে নিয়ে অথবা বিছানায় শোয়াই দেওয়া, ছোপার পরে তাকে ধরে রাখা। হ্যাঁ, তাহলে হবে কি সে আস্তে 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 কুল ডাউন হয়ে যাবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করে মানে দারুণ কিছু আপনি পরামর্শ দিয়েছেন। আশা করি এই পরামর্শগুলো বাবা মারা অবশ্যই প্রয়োগ করবেন এবং তাহলে সন্তানের যে আক্রমণাত্মক আচরণগুলো সেগুলো হয়তো ধীরে ধীরে কমে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।